मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। मैं बर्बाद होना चाहता हूँ। ভাই আরে কে আসছে? রোহিত আর কোহলি ইজ ব্যাক। আবার কতদিন পরে ভাই রে, 6 মাস পরে সেই গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি কবে মারছে, আর এখন এসে আবার দেখতে পারবো আমরা। আমার তো ভাই এখানে আমি দেখেই খুশি আমি, ম্যাচ হোক রান পাক না পাক। তুই দেখ না এয়ারপোর্টের অবস্থা দেখ। হ্যাঁ চারিদিকে খালি এইটাই যে ঢুকছে যায়, সেখানে লোক এয়ারপোর্টে যাচ্ছে। আর সবথেকে বড় কথা কি, পোস্টারে বিরাট আর রোহিতের ফটো, শুভমান গিলের ফটো নেই। শুভমান গিল কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ बल्कि मेरी एक फोटो भी छपेगी यूं। मेरी क्यों नहीं छपेगी, लेकिन तेरी छोटी छपेगी। क्यों? डिग्री नहीं ना तेरे पास। তো আমরা আজকের ভিডিও নিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। প্রথম ওডিআই পার্থের মাঠে অস্ট্রেলিয়াতে হতে চলেছে। সানডে ধামাকা, রিয়েল সিরিয়াস রাইভেলরি, কিন্তু এখন এটা অস্ট্রেলিয়া। कोई हो कहीं से हो घंटा फर्क नहीं पड़ता, पीछे कितनी बैकअप है, कितना पैसा है, कितने फॉलोवर है, एक ही दिल है, धड़कन रुकते ही खत्म हो जाए। অবশ্যই। আর রোকোর জন্য একদম ভাইটাল সিরিজ হতে চলেছে। হ্যাঁ ভাইটাল হতে চলেছে এটা অবশ্যই, কিন্তু আমি এটা একটা কথা আমি আগেই বলে দিচ্ছি যে যাই হোক মানে ওরা রান পাক না পাক সেটা পরের কথা, কিন্তু এটা কিন্তু বড় ব্যাপার না, মানে মানে এইভাবে জাজ করা উচিত না। ওদের কিন্তু একটা বড় লেগাসি চলে আসছে, ঠিক আছে? তো চাপ, এক্সট্রা চাপ লেগাসি চলে আসছে যে এইখানে একটা ম্যাচ দুটো ম্যাচ রান না পেলো কোনো ব্যাপার না, এখানে আমরা ওদের ব্যাক করব। রোহিত শর্মা জানি না, আমি বিরাট কোহলি তো 100-200% যা রুমার্স আসছে, যা খবর আসছে 2027-এর ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি খেলছে। কিন্তু রোহিত শর্মা আমার মনে হচ্ছে রোহিত শর্মা কিন্তু সেই স্ট্র্যাটেজি নিয়ে আসছে যেটাও খেলে এসেছিল নেক্সট 2023 থেকে। হ্যাঁ ক্যাপ্টেন্সি বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে, টিমের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ভিডিও এটা নিয়ে আলোচনা করব। প্লেইং 11 কি হতে পারে ইন্ডিয়ার প্লাস অস্ট্রেলিয়ার প্লেইং 11, স্কোয়াড কেমন হয়েছে, এটা তো আমরা একটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি স্কোয়াডের রিভিউ। তো এটার মধ্যে মেইনলি প্লেইং 11, হেড টু হেড ম্যাচিং কি কি আছে, হালকা পাতলা আমাদের প্রেডিকশন তো খুব ফেমাস, প্রেডিকশনও করে নেবো, হালকা পাতলা প্রেডিকশনও করে নেবো। বিরাট আর রোহিতের কেমন রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, এটা আর বলার কিছু নেই, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিম ইন্ডিয়ার স্কোয়াড কেমন হয়েছে প্লাস প্লেইং 11 কি হতে পারে। তার আগে আমি একটা কথা বলতে চাই, ভারত মিলাপ দেখেছিস তো, গিল রোহিত গিল কোহলি কিভাবে দেখা করছে। तो साला डीएसपी तू इनके साथ क्या करूं जयकांत, आदमी कितना भी दिन भर भटक ले शाम को अपने ही घर लौटता है। মানে সেটাই ভাবছিলাম যে একটা সময় গিল হচ্ছে আইডল ভাবতো বিরাট কোহলিকে, তারপরে একসাথে খেললো, খেলার পরে এখন ক্যাপ্টেন করবে বিরাট কোহলি। কোথায় জানি সচিন আর সচিন আর হচ্ছে বিরাটের মধ্যে কোথায় জানি একটা অনেকটা চলে এসেছে। তো আমরা প্রথমে টাইম ওয়েস্ট না করে স্কোয়াডে, আমি স্কোয়াড পড়বো না, আর স্কোয়াড আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমরা অলরেডি স্কোয়াডে রিভিউ করে দিয়েছি। তো আমরা যেই কথাটা আসবো, মেন কিছু প্লেয়ার যারা চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ছিল ওই স্কোয়াডই বলতে গেলে, এক্সট্রা কিছুই নেই। নীতিশ কুমার রেড্ডি ঢুকেছে, জয়সওয়াল ঢুকেছে, যে খেলতে পারবে না এবারও, ঠিক আছে? কোন ম্যাচে খেলবে? প্রথম দুটো জিতে গেলে হয়তো 3 নম্বর ম্যাচটা খেলতে পারে, তাও কে বলবে? রোহিত শর্মা বলবে না, শুভমান গিল বলবে, 4 নম্বরে বলবে না শ্রেয়াস আয়ার, কোনো চান্সই নেই। জয়সওয়ালের কোনো চান্স নেই। রোহিত আর বিরাট তো 3টে ম্যাচ খেলবে, ঠিক আছে, একদম এটা পাক্কা শিওর। আর গিল ক্যাপ্টেন, আর অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া এই সুযোগ তোরই ছাড়বে না, না 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 এটা কোনো। হ্যাঁ এখানে সবাই কথা বলছে যে প্র্যাকটিস রোহিত শর্মা বিরাট কোহলি ফর্ম নিয়ে, তো এখানে ফর্ম নিয়ে কোনো রকম কোনো ইস্যু নেই, দুজনে প্র্যাকটিস করে, লেজেন্ড প্লেয়ার, ওরা জানে কেমন। তো হ্যাঁ আমি প্লেইং 11-এ যদি আমরা আসি, প্লেইং 11 ইন্ডিয়ার কেমন হতে পারে। তো প্রথম 5টা নিয়ে কোনো ডাউট নেই, প্রথম 5-6টা নিয়ে, ঠিক আছে? প্রথম 5টা নিয়ে বিশেষ করে, কারণ হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন ওপেনিং করছে, কার সাথে? অ্যালং উইথ রোহিত শর্মা। তারপরে আসবে তিনে কিং, তিনে বিরাট কোহলি নামে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তিনে বিরাট কোহলি নামে, কি বলিস, 6 মাস হয়ে গেছে তো ভুলে গেছি আমি। তো যাই হোক, তিনে বিরাট কোহলি আছে, 4-এ শ্রেয়াস আয়ার আছে, 5-এ কেএল রাহুল আছে, আর এখানে কোনো রকম ডাউট নেই তোর 5 নম্বর অবধি। 6 নম্বরে এখানে যেহেতু অস্ট্রেলিয়ার পিচ, অস্ট্রেলিয়ার মাঠ, এখানে স্পিনার তো খেলাবে না অবশ্যই, একটা দুটো খেলাবে হাইয়েস্ট। তোর 6 নম্বরের জন্য আমি এখানে রাখছি নীতিশ কুমার রেড্ডিকে। কেন বলছি? হার্দিক পান্ডিয়া একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হার্দিক পান্ডিয়ার, একদম। হার্দিক পান্ডিয়া চোট আছে, হ্যাঁ যারা চোট আছে, ঋষভ পান্তের চোট আছে, যার জন্য টিমের মধ্যে নেই। হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়েছে, এর জন্য খেলায়নি। হ্যাঁ তো টিমের মধ্যে যদি আসি, 7 নম্বরে থাকবে অক্ষর প্যাটেল, বাপু পেয়ে গেলাম আমরা একটা।
লেফট আর্ম স্পিনার। তারপরে হচ্ছে 8 নম্বরে থাকবে কুলদীপ যাদব, আর দুখানা স্পিনার পেয়ে গেলাম। কুলদীপ যাদবের পরিবর্তে একটা বলছি, তাহলে ওয়াশিং সুন্দর নয় কেন? তুই 8 নাম্বার অবধি ব্যাটসম্যান খেলাবে তাই বলছিস। এবার যেহেতু দেখ এটা গম্ভীর আর হচ্ছে গিলের কিন্তু একটা কম্বিনেশন আছে, ওরা যেহেতু 8 নম্বর অবধি ব্যাটসম্যান খেলায়, মানে ব্যাটসম্যান বলতে ব্যাটসম্যান অলরাউন্ডার। কিন্তু আমি এখানে কুলদীপ বলছি কেন বলতো, তুই বলছিস আমি বলছি যে স্পেশালিস্ট এক, আর কুলদীপের মতো বোলারকে বসাবে না, আমি ওই কথাটাই বলতে চাইছি। অফ স্পিনার আর একদিকে হচ্ছে লেগ স্পিনার, মানে এটাই তুই কম্বিনেশন চাইছিস। হ্যাঁ, চায়নাম্যান স্পিনার কুলদীপ আর একটা কম্বিনেশন, দুটো স্পিনার তো অস্ট্রেলিয়াও খেলাবে ভাই, ঠিক আছে, দুটো স্পিনার কিন্তু অস্ট্রেলিয়াও খেলাবে। তো আমি এখানে কুলদীপের সাথে যাচ্ছি। আর 9, 10, 11 তোর জাসপ্রীত বুমরা যেহেতু নেই এখানে, একটা নিয়ে এখনো প্রবলেম আছে। 9, 10 এর মধ্যে মোহাম্মদ সিরাজ আর হচ্ছে তোর আর্শদীপ সিং, দুজনে কনফার্ম। আর প্রথম যেহেতু পার্থের ম্যাচ, যেহেতু বাউন্সি পিচ, এখানে আমি যাব প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে। কি বলিস? হ্যাঁ, জামাই রাজা হর্ষিত রানা আর কি তার কথা বলছে। জামাই রাজাকে ট্রোল করার কোন এখানে কারণ নেই, এখানে গৌতম গম্ভীর কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে যে কারো রেফারেন্সে কিন্তু কে এখনো টিম সিলেক্ট হয় না, যার যার যোগ্যতা সেই হিসাবেই পাবে সিলেক্ট হয়। তো আমি এখানে পার্থের মাঠের জন্য পার্টিকুলারলি আমি এখানে আমি ইয়েকে রাখছি, তোর প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখছি। এই হচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11, যেহেতু বাউন্সি পিচ এর জন্য প্রসিদ্ধ কৃষ্ণা পারফেক্ট। আর অস্ট্রেলিয়া যদি আমি বলি, অস্ট্রেলিয়ার টিম স্কোয়াড সেম, আমি এরকম লাগিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড পড়বো না। প্লেইং 11 যা হতে পারে, অনেকে চোটে আছে, টিম যা প্রথমে দিয়েছিল তার মধ্যে অ্যাডাম জ্যাম্পা চোটে আছে, জশ ইংলিশ চোটে আছে, অ্যালেক্স কারি কিন্তু ওর ডোমেস্টিক খেলার জন্য যে অ্যাশেসের জন্য রেডি হওয়ার জন্য ডোমেস্টিক ওদের টুর্নামেন্ট হয়, ওই টুর্নামেন্টের জন্য ওইখানে ওর চলে যাচ্ছে ওইখানে খেলার জন্য। হয়তো খেলতেও পারে একটা দুটো, প্রথম ম্যাচে খেলছে না এটুকু কনফার্ম। তো ওদের যদি প্লেইং 11 আমি বলি, নতুন কয়েকটা প্লেয়ার আছে, অনেকে চিনবেও না হয়তো। তো প্লেইং 11-এ শন মার্শ আছে আর ট্রাভিস হেড আছে, ওপেনিং করবে এরা দুজন। শন মার্শ ক্যাপ্টেন, ক্যামেরন গ্রিন 3 নম্বরে স্বপ্নের ফর্মে রয়েছে, ম্যাট রেনশ 5 নম্বরে, জশ ফিলিপে হচ্ছে তোর কিপিং করবে, কিপিং করবে। আর হচ্ছে কুপার কনলি অলরাউন্ডার, আর হচ্ছে মিচেল স্টার্ক, ম্যাথিউ কুনেম্যান স্পিনার, আর হচ্ছে তোর জশ হেজেলউড আর নেথান এলিস বা বেন ডশাসের জায়গায় কেউ একজন খেলে, মানে অনেকে হচ্ছে নতুন ভাবে ওদেরকে ইয়ে করছে। আমি এখানে নেথান এলিসের সঙ্গে যাচ্ছি, কারণ হচ্ছে ওর ইন্ডিয়ার এগেইনস্টে যেহেতু আইপিএল অনেক ম্যাচ খেলেছে, ওর খেলার ওর ট্র্যাক ভালো থাকুক না থাকুক, ওর মানে এক্সপিরিয়েন্স আছে ওদেরকে বোলিং করার। তো এটাই অস্ট্রেলিয়ার প্লেইং 11 এরকমই ছিল। তো আমরা এখানে স্ট্যাটসের উপরে যদি আসি, আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি, তো এখানে বলে লাভ নেই যে কেমন খেলে অস্ট্রেলিয়ার মধ্যে, অস্ট্রেলিয়ার বাপ, যেখানে যদি যেহেতু পার্থে আবার রোহিত শর্মা তো একদম মানে মাখন বাটার, ব্রেড বাটার, পার্থের মাঠ একদম। রোহিত শর্মার যদি আমরা বলি তোর স্ট্যাটসের কথা, দুজনের প্রায় সিমিলারই স্ট্যাটস, রোহিত শর্মা আর কোহলির। তোর 30টা আর 29টা ম্যাচ আছে, কোহলির রান আছে 1327 আর রোহিত শর্মার রান হচ্ছে 1328 রান। হ্যাঁ, দুজনেরই 5টা সেঞ্চুরি, ঠিক আছে। এবারে হচ্ছে বিরাট কোহলির 51 আর রোহিত শর্মা 53। কে বলেছে ভাই? সেম স্ট্যাটস দুজনের, একদম সেম স্ট্যাটস একদম। হ্যাঁ, তো আমরা একটা যেটা মানে শুধু ম্যাচ তো ম্যাচ না, এখানে আমরা আইপিএল থেকে কিছু জিনিস নিয়ে গিয়ে আমরা ওইখানে দেখতে পাবো, সেটা হচ্ছে হেড টু হেড কম্প্যারিজন। মানে কার সামনে কে আসতে চলেছে, এটা একবার ভাব যে কত মানে ওডিআই ক্রিকেট না, আমি মানে এত ভালো লাগে আমার ওডিআই ক্রিকেটটা, মানুষ এতটা মানে দুর্ছাই করে কেন জানি না ওডিআই ক্রিকেটটাকে, একদম পুরো মানে কি বলতো, যেহেতু লং ফরম্যাট না, মানে টাইম পাওয়া যায়। আমার তো ক্রিকেটই ভালো লাগে, যেই ফরম্যাটই হোক, সিরিয়াস বলছি। দেখ আমার এবার তুই যেহেতু হেড টু হেড এর কথা বলছিস, রোহিত শর্মা এগেইনস্ট মিচেল স্টার্ক, হ্যাঁ তারপরে জশ হেজেলউড ভার্সেস বিরাট কোহলি, আরসিবির কিন্তু দুইজনেই, ঠিক আছে। তারপরে আর্শদীপ সিং ওপেনিং স্পেল করবে, আর সামনে থাকবে হচ্ছে তোর মিচেল মার্শ, দুজনে মানে এই হেড টু হেড গুলো হচ্ছে মেইনলি দেখা। তাও তো জাসপ্রীত বুমরা নেই, তাও ওদের ইয়ে নেই, তোর অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ এরকম প্লেয়ার গুলো নেই, আর হচ্ছে তোর অ্যাডাম জ্যাম্পাও থাকবে না। দেখ আমার কোথায় মনে হচ্ছে এখানে 50-50 ভাবে আমরা ম্যাচকে ধরে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, ধরে তো রাখবে, কোনো ভাই কেউ ভারীও না, কেউ আছে কমতিও না। না এখানে হ্যাঁ, পার্থের পিচ তো আমরা জানি, এখানে রান তো মোটামুটি হবেই। রান কত হতে পারে এটা বল? দেখ যেহেতু রোহিত শর্মা আর বিরাট কোহলির উপর সবাই ফোকাস আছে, ঠিক আছে, যদি ওরা দুজন, সবাই তো চায় যে চলবে, ঠিক আছে, যদি চলে যায় আমার মনে হয় যে 300
উপরে 300 ধরছিস তুই, তাই তো? আমিও 300ই রাখছি। 290 থেকে 310-15 আমিও 310 বা এরকম 300 থেকে 310 এর মধ্যে রাখছি আমি। আর যদি ইন্ডিয়া প্রথম ব্যাট করে, হ্যাঁ ঠিক আছে। আর তাহলে এই ম্যাচে আমরা টোটাল 3টা ওডিআই আছে, আমরা 3টা প্রত্যেকটারই রিভিউ প্রিভিউ সবই নিয়ে আসবো। তো আমরা এই ম্যাচে শুধু এই ম্যাচের যে প্রেডিকশন সেটা করছি। তো হাইয়েস্ট স্কোরার কে হতে পারে, মোস্ট রানস, আবার প্রেডিকশন আমাদের কিছু, আরে আমরা মানে ডেটে থাকবো একদম। চোখ বুঝে আমি বলে দিচ্ছি, চোখ বুঝে বিরাট কোহলি মোস্ট রান, চোখ বুঝে বিরাট। আমি বলবো শুভমান গিল। আমি শুভমান গিলের সঙ্গে যাবো। হতে পারে, মেবি হতে পারে। আর বোলার হচ্ছে সিরাজ, যেহেতু এক স্বপ্নের ফর্মে রয়েছে। আমি কুলদীপ খেলালে আমি কুলদীপের সঙ্গে যাচ্ছি, স্পিনার যাচ্ছি পার্থের মাঠে। হ্যাঁ অবশ্যই, আমি তাও এটাও তোর প্রেডিকশন, ঠিক আছে। না হ্যাঁ কুলদীপ না, সরি আমি তুলে নিলাম এটা। আমি মিচেল স্টার্কের সঙ্গে যাচ্ছি। মিচেল স্টার্ক হাইস্ট মানে টেকার হবে। হ্যাঁ অজি, তুই অস্ট্রেলিয়ার সাথে, ঠিক আছে। আপনারা দেখবেন, ঠিক আছে, দেখবো। হ্যাঁ দেখা যাবে, লাস্টে গিয়ে দেখা যাবে, আমরা তো বলবো রিভিউর মধ্যে। ঠিক আছে, আমি সিরাজের সাথে যাচ্ছি। তো ঘামাসান একদম ম্যাচ হতে চলেছে, প্রথম ম্যাচ সানডে ধামাকা একদম 19 তারিখে রাতে। তো ম্যাচ তো সবাই দেখবেই, 20 তারিখে দেখা হচ্ছে আপনাদের সামনে আবার রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে। কিন্তু আরেকটা কথা, ঘুম থেকে উঠেই কিন্তু ম্যাচ, হ্যাঁ 9টা থেকে ম্যাচ শুরু হচ্ছে। আর খুব সুন্দর টাইমিং আছে সারাদিন, ঠিক আছে। রবিবার সকালবেলা আপনারা চা মা খেয়ে, এর থেকে বেশি চাই কি মানুষ রবিবার উঠবে, 8টা আমরা চা মা খাবো, 9টা থেকে ম্যাচ, বসে পড়ো। ও ভাই সাহেব, সত্যি তাই আমাদের কাছে ভাই এটাই হেভেন। সানডে ম্যাচ দেখে এনজয় করো, এনজয় করো। আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আর বিশেষ করে ফোকাস রোহিত আর বিরাট। হ্যাঁ রোহিত আর বিরাট আবার মাঠে ফেরত দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবাবেন, তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পেয়ে যাবেন। আমরা এইভাবে প্রত্যেকবার খাটনি করছি আপনাদের জন্য, রেগুলারলি ভিডিও নিয়ে আসার জন্য। তো আমাদের নতুন সেটআপ তো দেখতেই পাচ্ছেন, পকেট হালকা হয়েছে একদম। কেন ভিউয়ার্সরা একটুখানি কম মনে দেখছে আমাদের ভিডিওটা, জানি না কেন, কিন্তু দেখুন, ঠিক আছে, ভালো লাগবে, হবে, অসুবিধা নেই। চলো ভালো লাগবে, আজকের মতো বাই, চলো বাই। বাইটা হয় না, আরেকবার বল। না এটাই প্রত্যেকবার একই হতে হবে। হ্যাঁ এটাও ঠিক, প্রত্যেকবার স্যালুট দিলাম।